আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচক 4.1 এর 11 নম্বর অঙ্ক এবং এই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে যে 11 নম্বর যে অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি হচ্ছে আপনার a পাওয়ার l ডিভাইডেড a পাওয়ার m পাওয়ার n a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n ব্র্যাকেট পাওয়ার l a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার l ব্র্যাকেট পাওয়ার m সমান কত 1। অর্থাৎ এইটা হচ্ছে আপনার কি অঙ্ক। তো এই যে সমান, এই সমানের এই পাশে যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ। অর্থাৎ এই অংশটা দিয়ে আপনাকে এই 1 বানাতে হবে, অর্থাৎ এইটা বাম পক্ষ আর এই 1টা হচ্ছে আপনার ডান পক্ষ। তো এই বাম পক্ষটা আপনাকে হিসাব করে এই 1টা বানাতে হবে। তাই আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে লিখতে হবে বাম পক্ষ, লেখার পরে এই সমান চিহ্ন পর্যন্ত এখানে ওঠাতে হবে। তো ওঠানোর পরে যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটা সূত্র বসবে। সেই সূত্রটি খেয়াল করেন যে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n। দেখেন উপরেও a ও নিচেও a, তাহলে একটা a লিখবেন। উপরের পাওয়ার করতে পাওয়ার, বিয়োগ চিহ্ন দিয়ে নিচের পাওয়ারটা লিখতে হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা কিন্তু আপনার এই নিয়মে আছে, আর আপনাকে লিখতে হবে ডান পাশের নিয়মে। তো খেয়াল করেন যে এখানেও এ নিচেও এ, অর্থাৎ উপরে ভিত্তি এ নিচে ভিত্তি এ, তাহলে এখানে আপনাকে একটা এ লিখতে হবে। আর উপরের পাওয়ার যে এল, এটার সাথে বিয়োগ দিয়ে নিচের পাওয়ার কি লিখতে হবে এম। এটা আপনাকে লিখতে হবে হচ্ছে সূত্র অনুসারে, ওই সূত্র অনুসারে। পরের অঙ্কটা খেয়াল করেন, উপরেও এ নিচেও এ, তাহলে সূত্র অনুসারে এ একটা লিখতে হবে। তো উপরের পাওয়ার যা আছে তাই বিয়োগ চিহ্ন দিয়ে নিচের পাওয়ারটা আপনাকে লিখতে হবে। পরে উপরেও এ নিচেও এ, তাহলে আপনাকে একটা এ লিখতে হবে। তো উপরের পাওয়ার যা আছে যা লেখেন, লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচের পাওয়ার লিখতে হবে। তো এখন যে কাজটি করতে হবে, এই পাওয়ার এখানে আছে এল মাইনাস এম, আবার বাহিরে আর একটা পাওয়ার আছে এম। তো এটাও একটা সূত্র অনুসারে, একটা জিনিসের পাওয়ার যদি একাধিকবার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়। এখন দেখেন এই এল এর সাথে যদি এন গুণ করেন তাহলে এল এন হয়, এই বিয়োগ চিহ্ন করতে বিয়োগ চিহ্ন। এই এম এর সাথে যদি এন গুণ করেন তাহলে হয় এম এন। পরেরটা এম এর সাথে যদি এল গুণ করেন তাহলে হবে হচ্ছে আপনার এম এল, বিয়োগ করতে বিয়োগ। এন এর সাথে যদি এল গুণ করেন তাহলে হবে এল এন, যে কোনো একটা আগে লিখতে পারেন, সমস্যা নাই। এম এর সাথে যদি এন গুণ করেন, এন এর সাথে যদি এম গুণ করেন তাহলে হবে এম এন, বিয়োগ করতে বিয়োগ। এল এর সাথে যদি এম গুণ করেন তাহলে হবে এম এল। এখন এইটা 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 এটা গুণে আছে। তো আমরা আরেকটা যে সূত্র জানি সেটা হচ্ছে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন। তাহলে আমরা একটা এ লিখবো আর পাওয়ার গুলা কি হবে যোগ হবে, অর্থাৎ অঙ্কটা আছে এই নিয়ম, আর আপনাকে লিখতে হবে ডান পাশে নিয়ম। ঠিক আছে? অর্থাৎ দেখেন এ এ এ এর জন্য আপনাকে একটা এ লিখতে হবে। এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ হবে, তাহলে আগে এটা লেখেন এল এন বিয়োগ এম এন, এই যে যোগ চিহ্ন দিয়ে এখন এটা লেখেন এম এল বিয়োগ এল এন, আবার যোগ চিহ্ন, সূত্রের যোগ চিহ্ন, আবার এটা লেখেন। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয়। এই যে এখন দেখো এল এন এটা যোগ আর এটা কি বিয়োগে কেটে যায়, এম এন এটা বিয়োগ এটা যোগ কি যায় কেটে যায়, এম এল যোগ আর বিয়োগে কি যায় কেটে যায়। তাহলে এ পাওয়ার যেহেতু সব কেটে গেছে, তাহলে কেটে গেলে এ পাওয়ার কত থাকে জিরো। আর আমরা জানি যে কোনো কিছু পাওয়ার জিরো মানে তার মান কত জানি আমরা ওয়ান। আর এই ওয়ানটাই হচ্ছে আপনার এই যে 11 নম্বর যে অঙ্ক তার ডান পক্ষ। তো আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত, লিখতে পারি কি প্রমাণিত। তো এই ছিল আমার সূচকের যে 11 নম্বর যে অঙ্কটি রয়েছে সে 11 নম্বর অঙ্ক। তবে এই 11 নম্বর অঙ্কটি খুবই সহজ অঙ্ক, তবে এই 11 নম্বর অঙ্কের টোটাল 3টা সূত্র প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে এ ডিভাইডেড এ, অর্থাৎ ভাগের সূত্র থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, আর গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয়। এই ছিল এই অঙ্কের সূত্র। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।